শাড়ি পরেছে, ঠাকুমাকে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ। ভালো শাড়িটা ঠাকুমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে ঠাকুমাকে। ঠাকুমার ভিডিও দেখে একজন এসে কাকিমা ঠাকুমার জন্য পয়লা বৈশাখে এই শাড়িটা দিয়েছে। হ্যালো গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেকদিন পর আজকে আবার সকালে ব্লগটা স্টার্ট করলাম। রুটি বানা, ভাত আছে, ভাত রান্না করবে প্লাস রুটিও বানাবে। বাবা রুটি খেতে ইচ্ছা করছে বাবা সকাল সকাল, তাই বাবা ঠাকুমা রুটি বানিয়ে দিবে বাবাকে, আর ভাতও রান্না করবে। ভাত গ্যাসে বসাবে আর রুটি আমাদের উনুনে ওই যে ওইখানে হবে, ওইখানে হচ্ছে আমাদের রুটি বানাবে। আর কারণ গ্যাসেতে রুটি ভালো হয় না, ঠাকুমা ভালো পারে না, তাই ওইখানে বানাবে রুটি। আমাদের এখানে তো সাবমার্সেল মা বন্ধ করে দিল সাবমার্সেল। যাই হোক, আমাদের স্কুল মাঠের জল আছে, স্কুল মাঠ থেকে আমি জল নিয়ে আসবো। হ্যাঁ আছে জল আছে। আর দেখো, তোমরা কিন্তু থাম্বনেল, টাইটেল, ট্রেলার দেখে কিছুটা হলেও বুঝেছো, তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তবে পুরো ভিডিওটা কি আছে সবকিছু বুঝতে পেরে যাবে। আমি স্কুল মাঠে জল নিতে এসে দেখি আমার পিছনে যে গাছ, এই যে দেখো আমার পিছনে কত বড় একটা আম গাছ, আর এই আম গাছে কত কত আম হয়েছে। দেখো একটা ডালে, ওইগুলো সামনে দেখো একটা ডালে প্রচুর আম হয়েছে। আমি এখন মানে এখানে জল নিতে এসেছি, আমি কিন্তু খেয়াল করিনি যে আম হয়েছে। আর আমার পিছনে যে গাছটা, এই গাছটা হচ্ছে ন্যাংরা আম গাছ। আম কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। লঙ্কা লবণ দিয়ে এগুলো আম ফাটিয়ে খেতে যা লাগবে সেই লাগবে। তোমরা কিন্তু সকলেই জানো যে মালদা জেলা আম ফজলি আম বিখ্যাত, আর ওটা হচ্ছে ন্যাংরা আম। আর ন্যাংরা আম কিন্তু পাকলে খুব মিষ্টি, আর এমনি কাঁচা কিন্তু খুব টক। এখন যাবো হচ্ছে ফ্যান ঠিক করতে, কারণ আমার ঘরের সিলিং ফ্যান, আমার ঘরের দুটো ফ্যানই নষ্ট হয়ে গেছে, দুই ঘরে দুটো সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে। তো এটা ঠিক করতে যাবো। আমার কাছে আমরাই ঠিক করতে পারি, কিন্তু আমাদের কাছে কোনো টুলস নেই ঠিক করার। আর বন্ধুর বাড়িতে আছে, শঙ্করদের বাড়িতে, ওদের বাড়িতে যাবো এই ফ্যানগুলো ঠিক করতে। আর যে গরম পড়েছে, খুব রোদও পড়েছে, মানে খুব গরম পড়েছে। ওই যে দেখো ঠাকুমার সামনে বসে রয়েছে ওই যে ওইখানে। আর যে গরম, ফাঁকা মাঠের মাঝখানে আমাদের বাড়ি, যেহেতু গাছপালা নেই, তো টিনের ঘর, তো গরম তো লাগবে, সেই জন্য ঠাকুমা ওখানে বসে রয়েছে। আর হাওয়া দিচ্ছে না, গাছতলাও বসে আছে, কোনো হাওয়া নেই। আমি বললাম যে তাড়াতাড়ি যে ফ্যানগুলো ঠিক করে নিয়ে আসি। শঙ্কর, এই শঙ্কর, হ্যাঁ আয় এদিকে, আয় এদিকে আয়। তো আজকে লাস্ট পরীক্ষা? হ্যাঁ, তো আজকে লাস্ট পরীক্ষা। শঙ্করদের বাড়ি থেকে আমাদের বাড়ি মাত্র 2.5 কিলোমিটার, আর 2.5 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে ঘাম ছুটে গেল। এই যে দেখো একদম টকটক করে এখানে জল পড়ছে। আর আমাদের শঙ্কর সবকিছু রেডি করছে। তুই জল খেয়ে নি। ভালো জল শঙ্কর? ভালো জল। ঠান্ডা আছে? একদম কিছুই ঠান্ডা নাই, যে গরম পড়েছে। এই যে দেখো বাইরে দেখো রোদ্রু কেমন, আর রোদ্রুর মধ্যে আমার সাইকেল চালিয়ে আসতে হয়েছে। আর সকালে আসতে যায় না, সকালে যেগুলো বাড়ির কাজ ছিল ওগুলোই করছিলাম। এখন ফ্যান ঠিক করবো আমরা দুজন, শঙ্কর আর আমি, আমরা দুজন পারি, তাহলে কেন সেই দোকানদারে টাকা দিতে যাবো? কি শঙ্কর? একদম আমরা পারি, যেগুলো কাজ আমরা শিখেছি ITI, ওগুলো যদি পারি তাহলে মানুষকে কেন টাকা দিতে যাবো আমরা, ঠিক না? চল, বেল তোদের কাছে না, আমাদের কাছে এখন বেল মানে দুটা ইয়ে হয়েছে, লাল হয়েছে, কিন্তু এখন পরে না। ফ্যান ঠিক হয়ে গেছে, এখন বাইরে ফু ফু করে হাওয়া খাবো। আর ফ্যানটা ঠিক করেছে শঙ্কর। শঙ্কর না থাকে আমি এগুলো কিছুই বুঝতাম না, মানে আমার কাছে যেগুলো, এই যে দেখো এখানে এত কিছু টুলস আছে, ঠিক আছে? এই যে কম্বিনেশন প্লেয়ার, তারপরে এটা টুলস, হেভি ডিউটি কি টুলস, এটা নাই, টেস্টার নাই, এগুলো সবকিছু লাগতো, তো নাই দেখে আমি পারলাম না, শঙ্কর করে দিল। কারণ বাইরে যাবো, এই যে ব্যাগে ভরে দিলাম। আমি চান করবো, ভালো লাগতেছে না। যাই তাহলে আজকে মেলায় যাই, তাহলে নিয়ে আসবো একটা করে। বাপরে 1টা বাজে, 1টা এসেছিলাম 11টার দিকে, আর এখন বাজে 1টা। বাপরে শঙ্কর, থাক তাহলে আমি যাই। ঠিক আছে, ঠিক আছে। 2 hours later. কালকে একটা ভাই ঠাকুমার জন্য একটা শাড়ি দিয়ে গেছে। এই যে দেখো শাড়ি পরেছে, ঠাকুমাকে খুবই সুন্দর লাগছে। একটা হরলেক্স দিয়ে গেছে, আর ঠাকুমাকে বলেছিল যে ঠাকুমা শাড়িটা পরে তুমি ভিডিও বানাবা। আর ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো ঠাকুমা শাড়ি পরেছে, আর ঠাকুমাকে খুবই সুন্দর লাগছে শাড়িটা পরে। আর ঠাকুমার খুবই ভালো লেগেছে শাড়িটার কালারও খুবই ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ঠাকুমাকে শাড়িটা দেওয়ার জন্য। এইভাবে ভালোবাসা দিয়েছো দেখে আজ এত দূরে এসেছি, আরো ভালোবাসা দাও। আর ঠাকুমা তোমাকে যে শাড়ি দিয়েছে তুমি তাকে কিছু বলো। দাদু ভাই, আমার গাজুল এক দাদু ভাই আছে, 1 প্যাকেট হরলেস আর এই কাপড় খান কালে সমানে দিয়ে গেছে, আর কিছু ভিডিও করে আমার দেখাবে। শাড়িটা খুব পছন্দ হচ্ছে, ধন্যবাদ। ভালো শাড়িটা দিছাও তোমরা, খুব ধন্যবাদ। খুবই ভালো লাগলো, ঠাকুমা খুবই ভালো লেগেছে ঠাকুমার, আর খুবই সুন্দর লাগছে শাড়িটা, ঠাকুমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে ঠাকুমাকে। আর ভাবতে পারিনি যে একজন এসে ঠাকুমার ভিডিও দেখে একজন এসে শাড়িটা দিয়ে যাবে, কারণ ওই সেই ভাইয়ের মা মানে কাকিমা বলতে পারি আমরা, কাকিমা ঠাকুমার জন্য পয়লা বৈশাখে এই শাড়িটা দিয়েছে। ঠাকুমা এই
ওই ভাইয়ের মা তোমাকে শাড়িটা দিয়েছে, বুঝলা? যাই হোক গাইস, খুবই অসংখ্য ধন্যবাদ ঠাকুমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, ঠাকুমাকে শাড়িটা দিয়ে যাওয়ার জন্য ভাই খুবই অসংখ্য ধন্যবাদ। আর তুমি বলেছিলে যে ঠাকুমাকে শাড়ি পরে ভিডিও করবে, তো আমি ভিডিও করছি, ঠাকুমা দেখতে পারলে। আর ঠাকুমা খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করতে হচ্ছে আমার ভিডিওটা।